আল্লাহু আল্লাহ। আমার মাওলাকে ওয়ারিজুল্লাযী ইয়ামশি বিহি। ও বান্দা, যখন তোরে আমি ভালোবাসা ফেলাবো, তখন তোর হাত পাও, তোর পাও দুইটা আমি মাওলার পায়ে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। হে বাদামতলা এলাকাবাসী, এই পাগলাগুলো লাফাইকার কারণ কি? আরে তোমার ভিতরে লাভ আসে না, শিখ আসে না, তুমি অগতা দেখে ব্যঙ্গ করো। ওরা লাফাইকা একটু ভাবিয়ে দেখো। ওরা তো নিজে নিজে লাফায় না, ওর ভিতরে লাভ আসে কেন? কে জানো একজন আছে, সে পিছন থেকে ঠেলিয়ে উড়াইয়ে দেয়। ওরা আমার মাওলার জুদাই ব্যথা সহ্য করতে পারে না। ওরা মাওলার প্রেমের গান শুনলে অগো সিনাটা চলে, অগো সিনাটা ফাটে যায়, অগো ইশকের জ্বালার সইতে পারে না। অগো সিনার ভিতরে মাওলারে দেখার তামান্না। ইশকে আসো লাস্তে কোচো বরফরু, हर से जुज़मा शुके बाकी जुमना चू, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ज़ोरे गन सुभान अल्लाह, और ज़ोरे गन सुभान अल्लाह, और ज़ोरे गन सुभान अल्लाह। মাওলারে ডাকিয়ে দিলটা সাফা করো, দিলটা পরিষ্কার করো। গুনাহ করতে করতে তুই তো একটা কুত্তা শুয়ারের চেয়েও খারাপ হয়ে গেছো। তুই তো একটা কুত্তা শুয়ারের চেয়েও খারাপ হয়ে গেছো। আমার ভিতর থেকে আমি ভাব দূর করো। যদি আমি ভাব থাকে, যত বড় মাওলানা হও, মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, তোমার ভিতরে যদি আনানিয়াত থাকে, ওই ৮০,০০০ বছর ইবাদত করার পরেও একটা আনানিয়াতের কারণে ইবলিসকে আল্লাহ ধ্বংস করিয়ে দিয়েছে। তোমার ভিতরেও যদি আনানিয়াত আইসা যায়, তোমারে ধ্বংস করতে আবার মাওলার একটা সেকেন্ডও সময় লাগবে না। মাওলারে ভালোবাসো, মাওলার দেখার প্রেম, মাওলারে ভালোবাসার প্রেম সিনার ভিতরে নাও। আর আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী জিগায়, আলী যেই মালিকের গোলামি করো, মালিকরে জীবনে দেখছনি? আলী কয়, এমন মালিকের পায়ে সেজদা দেই না যেই পাওটা আমি আলী দেখি না। বন্ধুরা আমার, যদি প্রত্যেক সেজদায় আলী আমার মাওলার দিদার পাইতে পারে, ওই আলীও তো আল্লাহু আকবার মাওলার বানানো একটা গোলাম। তোমারে আমারও তো আমার মাওলার বানাইছে। ওই আলী যদি আমার মাওলারে দেখতে পারে, ওই আলী যদি আমার মাওলারে ভালোবাসতে পারে, তুমি আমি কেমনে পারবো না? আল্লাহ আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কয়, ওরে রাত্র যখন গভীর হইয়া যায়, আমি রশিদ চাই বিছানায় ঘুমাইয়া থাকবো, শরীরটা ভালো লাগে না, অসুস্থ। কিন্তু রাত্র গভীর হইয়া গেলে আমি ঘুমাইতে পারি না, আমি বিছানায় থাকতে পারি না। কেমন জানো, কে জানো আমার ডাকে, রশিদ রশিদ, তুই ঘুমাইলেও তো আমি ঘুমাই না। রশিদ তুই কেমনে ঘুমাও? আমি তো ঘুমাই না। রশিদ তুই এক সময় আমার ডাকলি, তুই ছিলি আমার আসে, কিন্তু রশিদ তুই এমন ডাকছো, এখন তুই আর আমার আশিক না, আমি মাওলায় তোর আশিক হইয়া যাই। তুই আমার মাসুক, এসকে আসো লাস্তে কোচো বরফরু, हर से जुज़मा शुके बाकी जुमला सु, आशिकारा मिल्लत मजहब जुदा, आशिकारा मिल्लत मजहब खुदा। ज़ोरे अल्लाहु আকবার। আশিকের কোনো মাযহাব নাই, কোনো ধর্ম নাই, কিচ্ছু নাই, যে আমার মাওলারে মেলার মতো মিলাইয়া ফেলাইছে। যার কলজার ভিতরে, যার সিনার ভিতরে আমার মাওলারে ঢুকানোর মতো ঢুকাইছে। কত নামাজে দাঁড়াইলে বোঝে না,
না, খাওয়া বোঝে না, ঘুম বোঝে না, কিচ্ছু বোঝে না। তুমি দেখো নামাজে দাঁড়াইলে পাগলাই চিল্লায় লাফায়। তুমি কি ওই হাত দেখো নাই? তুমি কি ওই হাদিস পড়ো নাই? আমার মাওলাই কয় ওর মুখ তো আর মুখ নাই। তো ডাকতে 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 ওর মুখটা আমি মাওলার মুখের সাথে মিলাইয়া ফেলাইছে। ও নামাজে দাঁড়াইলে ওর মুখ দিয়ে কথা কয় না, ও নামাজে দাঁড়াইলে ওর হাত দিয়ে কাজ করে না। ওরে ও তো আমি মাওলার মুখ দিয়া কথা কয়। ওর মাযহাব আর তোমার মাযহাব এক না। রশিদ আহমদ গঙ্গুর মতো নিজেরে নিজের মিটাইয়া দাও, নিজেরে নিজে নিচু বানাও। খালি আর একজন ওয়াজ করিয়া শুধরাইতে চাইও না, নিজেরে নিজে নিচে বানাও, চোখের পানি ফালাও। মাওলার আসে গো রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর ইতিহাস খুঁজে দেখো। আল্লাহু আকবার, কিতাবাদি পড়ো, বুজুর্গদের ইতিহাস দেখো। ওই সরমনার জমিনে গুলাই কালু মালিকের ইতিহাস করো। রাত্রে 12টা-1টার সময় যখন মাহফিল করিয়া সফর করিয়া বাড়ি ঢুকত, ঘরে যাইয়া জামা খুলিয়া তুইয়া গামছাড়া গাড়ে নিয়ে আল্লাহু আকবার বাথরুমের ভিতরে ঢুকে হাতে পলিথিন নিয়ে বাথরুম সাফ করত। আর নিজের নিজে কইতো ফজলুল করি, যদি আমার মাওলা তোরে মাফ না করে, তুই তো একটা কুত্তা শোয়ারের থেকেও খারাপ। ফজলুল করি আল্লাহর বন্ধুদের 20টা গুনাহ পরিষ্কার কর, নিজের দিল পরিষ্কার করিয়ে দেব। তারা মাওলার জন্য নিজের কত নিচু বানাইল, তারা মাওলারে পাওয়ার জন্য নিজের নিজে বিলীন করিয়ে দিয়েছে, নিজের নিজে নাই করিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার ভিতর থেকে অহংকারী যায় না, আমি তুই যায় না, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী। তুমি একটা বড় কিছু হইয়া গেছো। আর দেখো কত পাগলারা ওই চট্টগ্রাম থেকে, ফেনী থেকে পাথর গাড়া দিয়া সব ফালাইয়ে তুই আইছে। কেন আইছে? কেন আইছে? হ্যাঁ, ওদের সিনার ভিতরে আমার মাওলারে আসা, ওদের সিনার ভিতরে আমার মাওলার নূরের তামান্না। কেমনে একটু মাওলারে দেখবে, কেমনে একটু মাওলারে ভালোবাসবে, এই খেয়াল নিয়া ওরা চাইলে যদি আল্লাহু আকবার এই পাথর ঘাটাতে যারা আইছে, ওরা চাইলে এই 3 দিন 5 দিনের ভিতরে কতগুলো টাকার মাছ পাইতো, কত সম্পদ অর্জন করতে পারত। কিন্তু আল্লাহু আকবার যখন নদীতে জাল ফেলায়, মনে মনে খেয়াল করে এই বাদাম তলার জমিনে মাওলার আশিকদের মিলন মেলা মেলবে, ওরা নদীতে মাছ ধরবে না, হইতে পারে না। ওরে ওই চট্টগ্রাম বসে আমি ব্যবসা করবো, আর এই বাদাম তলার ময়দানে মাওলারে বলাবি হয় না। আমার মাওলায় কয়, বান্দা তুই যখন সব ফালাই দিয়া আমার জন্য বাদাম তলা আইছো, তুই যখন সব ছাড়িয়ে দিয়া আমারে পাওয়ার জন্য আইছো, আমি আর তোরে দূরে রাখবো না। আয় বান্দা আয়, বান্দা তোরে আর দূরে রাখবো না। আয় 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 আয়, তুই কেন দূরে থাকো? আমি তো তোরে পাইতে চাই, আমি তোরে মেলতে চাই, তুই কেন দূরে থাকো? বান্দা একটু ডাক আমারে, ডাক আমারে, ডাক। জোরে কান আল্লাহ, আর জোরে কান আল্লাহ, আর জোরে কান আল্লাহ। নিজের নিজে মিটাইয়া যদি মাওলারে ডাকার মতো ডাকতে পারো, দেখবা তোমার সিনা খুলিয়া যাইবে, সিনা খুলিয়া যাইবে। তুমি চোখ বন্ধ করলে আর অন্ধকার দেখবা না, আর অন্ধকার দেখবা না। এখন তুমি চোখ বন্ধ করলে দেখবা আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, আর কালো না। একটু ডাকতে থাকো, ডাকতে থাকো। ডাকতে ডাকতে এমন একটা অবস্থা হয়ে যায়, মাওলা কয়, তোর চোখটা তো আমার চোখের লাগে মিলিয়ে ফেলাইছি, তোর চোখে আমার চোখে আর পার্থক্য নাই। তুই এখন চোখ বুঝলি আমারে দেখবি, তুই এখন চোখ বুঝলি আমারে দেখবি, আর কিছু না। বান্দা আমি তো তোর কাছেই আছি, কিন্তু তোর চোখ নাই, তুই দেখো না। তোর চোখটা বানান লাগবে। আরে ও লাফায়, ওরটা দেখো, আর লাভ দেখো, কিন্তু তুমি কেন লাফাও না? কারণটা কি? ওর চোখ পয়দা হয়ে গেছে, ও চোখ বন্ধ করলে আমার মাওলারে দেখে। তুমি তো আমার মাওলারে দেখো না, এই জন্য তোমার ভিতরে লাভ আসে না। আমার মাওলাকে বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইহি
আমি আসমানে, আমি আরশে না, আমি তো তোর ঘরের সার রগের চাইতেও নিকটে আছি, তুই তো আমারে দেখো না। আমার মাওলা গোয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুই মনে করছো আমি দূরে থাকি না, আমি তো তোর মধ্যেই আছি, কিন্তু তুই দেখো না। তুই জিকির করো এখানে বৈশা কারি ইব্রাহিম রহমাতুল্লাহর ইতিহাস কর। ওরে রাতের বেলা জিকিরে বইতো, জিকির করতো এমনকি বিল্ডিং এর ইটের ভিতরেও কম্পন সৃষ্টি হইয়া যাইত। ওরে কারি ইব্রাহিম বলতো আল্লাহ, বিল্ডিং এর ইটের ভিতর থেকেও জবান আসতো আল্লাহ, কিন্তু তুমি আল্লাহ ডাকো, তোমার জিহ্বায় তো স্বাদ পাও না, কারণ কি? ওরে তোর জিহ্বাটা গুনাহ করতে 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 নাপাক বানাইছো। আর কারি ইব্রাহিমের জিহ্বা ছিল মাওলার নূরে পবিত্র। রশিদ আহমদ গঙ্গুই যেমন নিজের নিজে বানায় নিচু বানাইছে, তুমিও নিচু বানাও। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ ছোট একটা ঘটনা শোনো। মাদ্রাসায় কিতাব পড়াইতেছে, হঠাৎ করিয়া বৃষ্টি নামছে, মসজিদের ভিতর থেকে ছাত্রগুলা জুতা ফালাইয়া দৌড় মারছে, জুতাগুলা মসজিদের সিঁড়ির উপরে পড়িয়া রয়েছে। বৃষ্টির ভিতরে রশিদ আহমদ গঙ্গুই তাকে ছাত্রদের জুতা মসজিদের সিঁড়ির উপরে, কেমন তাওয়াজ্জুওয়ালা গুণ ছিল, কেমন নরমিয়াত গুণ ছিল, কেমন তাকওয়াওয়ালা বান্দা ছিল। রশিদ আহমদ গঙ্গুই দেয় মসজিদের সিঁড়ির উপরে ছাত্র জুতা কাদা লাগতে আছে, বেচতে আছে। মনে মনে চিন্তা করে এই ছাত্ররা ক্লাস শেষ হলে খালি পায়ে হাঁটতে এসে জুতা দেবে, এটা হয় না। ওরে রশিদ আহমদ গঙ্গুই জমানার এত বড় मिटा दो अपने हस्ती को घर कुछ मर्द बाचा के दाना खा के मिलकर भूले गुलजार हजर बसवारा। আর মাওলাকে তোরে যদি মাটির সাথে মিলাইতে পারো, তুই তোরে মাটির সাথে মিলাবি, তোর ভিতর থেকে ঘেরান ছুটানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। রশিদ আহমদ গঙ্গুই কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ ফজলুল করিম নিজের নিজে মিটাইয়া দিয়েছে, তুমি আমি মিটাইতে পারি নাই, এই কারণে তোমার আমার সিনার ভিতর থেকে রিয়া দূর হয় না। রশিদ আহমদ গঙ্গুই অত বড় আলেম, অত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, ভারতবর্ষের সব থেকে বড় আলেম ছিল। ছাত্রদের জুতাগুলো দেখা ওখানে বসে পড়ছে, এখন হাত দিয়া জুতাগুলো ধরিয়া ধরিয়া টোকায়, ডাইনে বামে চাই একটা ব্যাগ পাইলে ব্যাগের ভিতর লইবে, কিন্তু ব্যাগ পায় না, একটা ব্যাগ পাইছে, আর জুতাগুলা ব্যাগের ভিতর ঢুকাইয়া জুতাগুলা যখন ব্যাগে পড়ছে হাতে লইয়া আবার জুতাগুলা নিচে ডালিয়া দিয়েছে। ওরে জুতাগুলার নিচে ডালিয়া ব্যাগটারে বাক্কা মারিয়া ফালাইয়া দিয়েছে। এরপরে নিজের কাঁধের উপর দিয়ে রুমালটা নিচে বিছাইছে, কাদার উপরে বিছাইয়া একটা একটা জুতা রুমালের উপরে উঠায়, আর চোখ দিয়ে পানি ফেলায়। এক একটা জুতা উড়াইতে উড়াইতে জুতাগুলো সব উড়াইয়া রুমালের গাঁটটিটা হাতে লইয়া কিছু দূর আটা দিয়েছে। এখন কিছু দূর যাইয়া রুমালের গাঁটটিটা কাঁধের উপরে উড়াইছে, কাঁধের উপরে উড়াইয়া রুমের সামনে যাইয়া দাঁড়াইছে। ছাত্ররা চাইয়ে দেখে রশিদ আহমদ গঙ্গুহির মাথায় ছাত্রদের জুতা রুমালের ভিতরে। ওরে ছাত্রগুলা পাগলের মতো দৌড়াইয়া আইছে, আইয়া হুজুরের পাও জড়াইয়া ধরছে, কয় হুজুর আপনি তো আমাকে ধ্বংস করিয়া দিলেন, হালাক করিয়া দিলেন, আমরা তো ধ্বংস হইয়া যাব। হুজুর আপনি কেন আমাদের জুতায় হাত লাগাইলেন? আপনি তো আমাদেরকে হালাক করিয়া দিলেন। এই বলিয়া এক ছাত্র আর এক ছাত্র গলা জড়াইয়া ধরিয়া কান্দে, আর কয় ভাই আজকে বুঝি আমরা ধ্বংস হইয়া যাবো, আজকে হালাক হইয়া গেছে। এত বড় আলেম, এত বড় উস্তাদ, যারা আমাদের জুতা গুলারে রুমালে দিয়া কান্দে লইয়া তার কান্দাও নাপাক বাড়াইছে, তার রুমালটাও অপরিষ্কার বাড়াইছে।
হুজুরে কয় তোমরা থামো, তোমরা থামো। ওরে আমি তোমাদের জুতা কান্দে লইতে চাই না, রুমালে লইতে চাই না, আমি ব্যাগের ভিতরেই লইতে চাইছিলাম। কয় হুজুর তাহলে কেন আপনি রুমালে লইলেন, কান্দে লইলেন? আল্লাহ হুজুরে কান্দে কয় আমি জুতাগুলার ব্যাগে ভরছি, ভরার পরে এখন জুতার দিকে চাইয়ে দেখি জুতার ভিতর থেকে কেমন যেন আলো গাই যায়, আলো গাই যায়, আলো গাই যায়। আমি চাইয়ে দেখি জুতা তো আর জুতা নাই, জুতা আমার মাওলার নূর। আমি কেমনে মাওলার মেহমানদের নূরের জুতাগুলা ব্যাগে নিয়ে হাঁটতে আসবো? পরে তোমার আল্লাহু আকবার, আমি তোমাদের জুতা আমার রুমালে নেই নাই, আমি মাওলার নূর আমার রুমালে বেচাইয়া নিয়ে আইছি। জোরে খান সুবহানাল্লাহ। মাওলার সাথে মেলার মতো মেলো। ওরা চক্ষু বন্ধ করলে আর অন্ধকার দেখতো না, আর অন্ধকার দেখতো না। ওরে নিজেরে নিজে মিটাইছে আমার মাওলাই জবানের ভিতরে বড় অলি বানাইছে। এই জন্য মাওলারে ডাকো, মাওলারে বলা আল্লাহ আল্লাহ মুবারক নাম আল্লাহ আল্লাহ আসে কুকা কামো হায় গর্বাবিনী কাল্লু ভরলে সাহারা জিভাবিনী তু আমার ফাকে রাজুল গান আল্লাহু আকবার। মাওলার আশিক হইতে চাও, মাওলার আশিক হইতে চাও, একটু হাত জাগাইয়া দেখাও কে কে মাওলার আশিক হইতে চাও। ও আরশের মালিক চাইয়া দেখো তোমার বান্দাগুলা তোমারে পাওয়ার আশায় কেমনে চিল্লাইয়া চিল্লাইয়া তোমারে বলায়। আল্লাহ এগুলা দেইখা তুমি কেমনে মাফ না করিয়া থাকবা? আল্লাহ যারা হাত উড়াইলো প্রত্যেকের সিনাগুলা পরিষ্কার করিয়া প্রত্যেকের সিনার দরজা তুমি খুলিয়া দাও। আরশের মালিক প্রত্যেককে তোমার সাথে মিলার মতো মিলাইয়া না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক মাফ করবা নাই বাদাম তলায় কেন আনছো? তুমি যেহেতু মাফ করবাই না, তাহলে আমারে দিয়ে ওই নদীতে মাছ ধরাইতা, জাল বাবাইতা কেন ওইয়া ফালাইয়া বাদাম তলায় আনছো? ও আল্লাহ তুমি যেহেতু আনিয়াই ফালাইছো, তুমি কাউরে মাফ না করিয়া এখান থেকে ফিরাইও না। আল্লাহ তুমি সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ ময়দানকে কবুল করিয়া নাও। আল্লাহ চাইয়ে দেখো কেমনে চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ তোমার ওলিদের ওসিলায় আমার মতো কুত্তা নালায় কেউ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমি তো একটা কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। আল্লাহ এরা তো সবাই দামি, এরা তো সবাই দামি। আল্লাহ তুমি আমারও মাফ করিয়া দাও। আল্লাহ আমার দাদা অসুস্থ মানুষ, সারা বাংলার দিনের দাওয়াত দেশে এখানে হাত উঠাইছে। ও আল্লাহ তার জবানটা আবার তুমি খুলিয়া দাও, আবার সারা দুনিয়ার দিনের দাওয়াত পৌঁছানোর তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার আব্বার শরীরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিও। আল্লাহ মায়ের কবুল করিয়া নাও। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আমার মায়ের তুমি কবুল আল্লাহ তোমার কাছে পড়িয়া দাদিরে 2 বছর আগে নিয়ে যাতে কবরে এই মা বিলইলে 2 দিন আগে আইতো আর চোখের পানি ফালাইতো। মাঝে মাঝে আমার জড়াইয়ে ধরতো আর কইতো দাদু তোরে যেন আল্লাহ কবুল করবে। আল্লাহ মাদ্রাসা কবুল করিয়া দাও। আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও।
رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته